আজকে রান্না করব ফ্যাসা মাছ। এই ফ্যাসা মাছ আমি আগের থেকে কেটে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে এখানে রাখলাম। এখন নুন আর হলুদ মাখাবো আর ফ্যাসা মাছটা রান্না করব ধনে পাতা দিয়ে। আগে আমি নুন দিলাম, এবার দেব হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখাবো, যেহেতু সমুদ্রের মাছ। আর এই মাখিয়ে আমি রেখেছি। আর গ্যাসের উপর আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো ভাজবো। আর যেহেতু কাটা মাছ, এর জন্য কড়া করে মাছটা ভাজলে কাঁটাটা মুখে লাগবে না। এই হচ্ছে মাছ ভাজা হচ্ছে এখন সব এক এক করে। আর যখন কড়া করে ভাজা হয়ে যাবে এবার নামাবো। এবার আমি একটা বাটির ভেতরে জিরে, লঙ্কা, হলুদ, নুন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ ভিজাবো। এবার মাছ ভাজাটা যখন হয়ে যাবে, আর এখানে আমি ধনেপাতা কেটে রেখেছি, আর মাছ ভাজার তেলের ভেতরেই আমি এই মশলাটা দিয়ে এখন মশলাটা কষাবো। ভালো করে একসঙ্গে নাড়াতে নাড়াতে দেখবে মশলা থেকে কষে যাবে, কষিয়ে তেল বেরিয়ে আসবে। আর তারপরে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে এবার ধনেপাতার সাথে মশলাটাকে কষাবো। কষিয়ে যখন পুরো কষানো হয়ে যাবে, দেখো তেল বেরিয়ে আসবে, এবার আমি ভাজা মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে এবার একটু সামান্য মাত্র জল দেব। তারপরে প্রথমে একটু সামান্য জল দেব, তারপরে একটু আটা বা ময়দা গুলানো জল দেব, যাতে ঝোলটা ল্যাকল্যাকে না হয়, ঝোলটা যাতে ঘন হয়ে যায়। এবার দিয়ে দিলাম, এই দেখো টকবক করে ফুটছে। এবার কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই আর আমার ছেলে খুব একটা ঝাল খায় না, ওর বাবাও তাই, এই জন্য আমি লঙ্কা